হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার ছাদ বাগান থেকে কৃষ্ণকচি কেটে নিয়ে আসলাম। এখন আমার শাশুড়ি মা কচুগুলোকে সুন্দর করে কেটে দিচ্ছে আমাকে। অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি কচুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, তাই আমি ভেবে পাচ্ছিলাম না কী করব। হঠাৎ আমার মনে পড়লো আমার ছাদে তো কৃষ্ণকচু আছে, তাই আমি কৃষ্ণকচি কেটে নিয়ে আসলাম। আর আজকে সেটাকে আমি ভাজি করে নেব। এখন আমি পানিটাকে ঝরিয়ে নেব। নিচে একটা বোল দিয়ে দিলাম। ভালোভাবে আমি পানিটাকে ঝরিয়ে নেব যেন পানি না থাকে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম আধা চামচের মতো। এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন আমি রেগুলার যে তেলটা ইউজ করি সয়াবিন, সেই তেলটা এখানে ইউজ করব। আপনারা পরিমাণ মতোই তেল দিয়ে দিবেন, আপনারা যেরকম খেতে পছন্দ করেন। আমি আমার মতো করে তেল দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে লালচে করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব পাঁচফোড়ন। অল্প পরিমাণে আমি পাঁচফোড়ন দিয়েছি। আমি আবারও 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব। এখন আমি শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। 3 থেকে 4টা কাঁচামরিচ কাটা ছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের মতো। আমি ঢাকনা খুলে এখন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলার একটার সাথে আরেকটা মিশে একটু ভালোভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করে দেব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের মতো। প্রায় হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের মতো এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হয়ে গেছে আমার কচু শাক ভাজা। যাক, আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। ভাই আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।